আজকে আমি দেখাবো স্পিড স্কোয়ার বা ট্রায়াঙ্গেল স্কেল। আমার হাতে যে স্কেলটি দেখতে পাচ্ছেন এটি অ্যালুমিনিয়ামের তৈরি। এই স্পিড স্কোয়ার স্কেলে এক প্রান্তে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত দেওয়া আছে, অপর প্রান্তে 7 ইঞ্চি দাগ কাটা আছে। আমাদের এখানে যারা কাঠের কাজ করে তাদের জন্য এই স্কেলটি সবচেয়ে উপকারী। এই স্কেলটি ব্যবহার করে নির্ভুল এবং সঠিকভাবে বিভিন্ন কোণ বা অ্যাঙ্গেল নির্ণয় করা সম্ভব। সাধারণত কাঠের কাজ যারা করেন তারা এই ধরনের এল শেপ স্কেলটি ব্যবহার করেন। এই ধরনের এল শেপ স্কেল দিয়ে দ্রুত এবং সঠিক মাপ নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। এই ধরনের স্কেল ব্যবহার না করাই ভালো। এই স্পিড স্কোয়ার স্কেলটি দিয়ে কিভাবে দ্রুত কাজ করা যায় তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। স্পিড স্কোয়ার স্কেলটি দুই দিকেই দাগ কাটা আছে। খুব সহজেই এটি ব্যবহার করে সঠিক অ্যাঙ্গেল বা কোণ নির্ণয় করতে পারবেন। এই অংশটি কাঠের উপর বসিয়ে খুব সহজেই মেজারমেন্ট করা যায়। দেখতে পাচ্ছেন একটি ছোট দাগের মাধ্যমে স্পিড স্কোয়ার স্কেল বসিয়ে কত সহজেই আমি 90 ডিগ্রি দাগ বা লাইন টানতে পারলাম। যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। স্পিড স্কোয়ারের মূল যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিভট পয়েন্ট। এই পয়েন্টের মাধ্যমে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল বা কোণ তৈরি করতে পারবেন। এই পিভট পয়েন্ট দিয়ে সব ধরনের মাপঝুপ সঠিকভাবে নির্ণয় করা হয়। আমি এখন স্পিড স্কোয়ারটি রেখে পিভট পয়েন্টের মাধ্যমে কয়েকটি কোণ তৈরি করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার 5 ডিগ্রি কোণ। এখানে অবশ্যই পিভট পয়েন্টটি একই জায়গায় রেখে আপনাকে স্কেলটি মুভ করতে হবে, তাহলে আপনি নির্ভুল এবং সঠিক কোণ তৈরি করতে পারবেন। স্পিড স্কোয়ার স্কেলের মাধ্যমে কাঠের সেন্টার পয়েন্ট কিভাবে বের করবেন তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজেই কাঠের সেন্টার পয়েন্ট তৈরি হয়ে গেছে। স্পিড স্কোয়ার স্কেলটি দিয়ে কাঠের গায়ে 1 ইঞ্চি করে সঠিক দাগ কাটা যায় তা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজেই 1 ইঞ্চি করে ফাঁকা রেখে কাঠের গায়ে লাইনগুলো টানলাম। আপনারা দেখছেন নেটস হোম টুলস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। এই স্পিড স্কোয়ার স্কেলটি দেখতে পাচ্ছেন এটি আমি অনলাইন থেকে কিনেছি। এর থেকেও অনেক ভালো মানের স্কেল পাওয়া যায়। এই স্পিড স্কোয়ারের স্কেলে যে দাগটি দেখতে পাচ্ছেন এই দাগের সাহায্যে আপনি যে কোনো কোণে 90 ডিগ্রি দাগ কাটতে পারবেন। আমি প্রথমে একটি 90 ডিগ্রি কোণ আঁকবো। এখন আমি 30 ডিগ্রি কোণ তৈরি করব এবং এই 30 ডিগ্রি কোণ থেকে আমি 90 ডিগ্রি কোণ তৈরি করব। এখন এই 30 ডিগ্রি কোণ থেকে আমি 90 ডিগ্রি কোণ এই দাগের মাধ্যমে কিভাবে তৈরি করা যায় তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে লাইনটি দেখতে পাচ্ছেন স্কেলের গায়ে যে দাগটি দেওয়া রয়েছে সেটা এই লাইন বরাবর রেখে আরেকটি লাইন তৈরি করি, তাহলে এটি 90 ডিগ্রি কোণ তৈরি হবে।
দেখতে পাচ্ছেন কত সহজে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। এই স্পিড স্কোয়ার স্কেলটি ব্যবহার করে খুব সহজেই দুইটি কাঠের টুকরাকে 90 ডিগ্রি কোণে আটকানো সম্ভব। স্পিড স্কোয়ার স্কেলের মাধ্যমে খুব সহজেই যে কোনো সাইজের কাঠের টুকরার সেন্টার পয়েন্ট বের করা সম্ভব। কাঠের টুকরার উপর রাউন্ড বা সার্কেল আঁকতে চান, তাহলে কাঠের টুকরার সেন্টার পয়েন্টে স্ক্রু আটকে স্পিড স্কোয়ার স্কেলটি ওই স্ক্রুয়ের মাথায় আটকে খুব সহজেই একটি সার্কেল লাইন তৈরি করা সম্ভব। দেখতে পাচ্ছেন কত সহজেই একটি সার্কেল তৈরি করা হয়েছে। এইভাবে করে আপনি বড় ছোট বিভিন্ন সাইজের সার্কেল তৈরি করতে পারেন। বিভিন্ন সাইজের ড্রয়ার বা টেবিলের ড্রয়ার তৈরি করার সময় যে চ্যানেল ব্যবহার করা হয় সেটি এল শেপের স্কেলের মাপ দিয়ে তৈরি করা হয়। সেই চ্যানেলটি বসানো হয়। এই এল শেপের স্কেলের দাগটি অনেক সময় নির্ভুল এবং সঠিকভাবে দাগ কাটা সম্ভব হয় না, তখন ড্রয়ারটি টাইট হয়ে যায়, খুব সহজেই খুলে আসে না বা ভিতরে যায় না। এই স্পিড স্কোয়ার স্কেলটি ব্যবহার করে কিভাবে সঠিক এবং নির্ভুলভাবে চ্যানেল আটকাতে পারবেন তা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি ক্লাম্প ইউজ করেছি। এই ক্লাম্পের মাধ্যমে এই স্কেলটি আটকে আমার কাছে একটি কাঠের বিট রয়েছে, কত সহজেই সমানভাবে এই কাঠের সাথে আটকে গেছে। ওয়াটার লেভেলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঠের টুকরাটি কতটুক সমানভাবে কাঠের সাথে আটকেছে। স্পিড স্কোয়ার স্কেলটি দিয়ে খুব দ্রুত এবং সহজে সঠিক মাপ নির্ণয় করা সম্ভব।